যাদেরকে এই যে পুশিং করা হচ্ছে কিংবা পুশিংয়ের চেষ্টা করা হচ্ছে, ভারত আসলে এই পুশিং করতে গিয়ে কি ধরনের বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। ভারতের এই যে পুশিংয়ের যে প্রোগ্রামটা তারা শুরু করেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের পূর্ব ঘোষিত ঘোষণা। নির্বাচনের পরপরই শুভেন্দু একটা সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি সেইখানে স্পষ্ট করে বলেছিলেন তার তিনটা ডি আছে। একটা হলো ডিটেক্ট, আরেকটা ডিলিট, আর একটা হলো ডিপোর্ট। এই তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করে তারা তাদের ভাষায় যে অবৈধ বাঙালি এবং অবৈধ মুসলমান বসবাসকারী, বিশেষ করে টার্গেটটা হলো অবৈধ মুসলমান তাদের ভাষায়। এখন ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু এইটা একই চলছে। এখন ধরেন দিল্লিতে যেই বাংলা ভাষাভাষী মানুষটাকে শনাক্ত করবে, সেটা কিন্তু শনাক্ত করা কঠিন, কারণ দিল্লির ভাষা বাংলা না, কিন্তু পশ্চিমবঙ্গের ভাষা তো বাংলা। পশ্চিমবঙ্গে এই বাংলা থেকে যদি কেউ গিয়ে থাকে, বাংলাদেশ থেকে যদি কেউ গিয়ে থাকে, সেও বাংলা ভাষায় কথা বলে, আর পশ্চিমবঙ্গে যারা আছে তারাও বাংলা ভাষায় কথা বলে। সে কারণে পশ্চিমবঙ্গের যারা এটা নিয়ে কনসার্ন, তাদের বক্তব্য হলো যে শুভেন্দু যে এই ঘোষণাটা দিল যে ডিটেক্ট করবে, কিভাবে ডিটেক্ট করবে? সেও বাংলা ভাষায় কথা বলে, এইখানেও বাংলা ভাষায় কথা বলে, ডিটেক্ট করা তো মুশকিল। এখন হ্যাঁ, হতে পারে যে ডিটেক্ট করার টার্গেট কি মুসলমান, ওইখানকার সংখ্যালঘু মুসলমানকে ডিটেক্ট করার টার্গেট। যদি সেই টার্গেট হয়, তো সেই টার্গেট তো পশ্চিমবঙ্গে বহু মুসলমান তো আছে। পশ্চিমবঙ্গের 60% মতো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমান এইখান থেকে গিয়েছে অথবা ওইখানে আছে, দুইটাকেই তো আপনি এখানে পুশিং করতে পারেন না। আর ডিলিট যে করবে, ডিলিট করা মানে তারা যেটা শুভেন্দু যেটা বলেছে, ডিটেক্ট করা মানে শনাক্ত করা, আর ডিলিট করা মানে হলো আটক করা, আর ডিপোর্ট করা মানে তারা হোল্ডিং সেন্টারে আটকিয়ে রাখা, যেটা পরবর্তীতে বাংলাদেশে পুশিং। এই যে পুশিং করছে, এটি কি একেবারেই আইন বিরোধী একটি কাজ বলে কি মনে করেন সিরাজুল ইসলাম? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, কেননা তারা যদি অবৈধ অভিবাসী হয়, তাদের সুনির্দিষ্ট আইন আছে, সে আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার করা কিংবা সেখানে বিচারের করা, তারপর সিদ্ধান্ত হওয়ার কথা। তারা সেটি না করে সরাসরি বাংলাদেশের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করবার চেষ্টা করছে। এটি কি আসলে? অবশ্যই এটা অবশ্যই আইন বিরোধী কাজ। আইন বিরোধী কাজ বলতে বিশেষ করে আন্তর্জাতিক আইনের দিকে যদি আমরা তাকাই, এটা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ একটি দেশ আরেকটি দেশের জনগণ বলে একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করছে, তাদেরকে পুশিং করার চেষ্টা করছে, এবং এই পুশিং করতে গিয়ে শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করছে না, আন্তর্জাতিক মানবাধিকারের যে বিষয়টা, এই মানবাধিকারও তো লঙ্ঘন হচ্ছে। গতকালকেই আমরা শুনছিলাম যে নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনা, যে এই যাদেরকে সীমান্তে জড়ো করা হচ্ছে তাদেরকে রাতের বেলায়, রাতের আধারে জঙ্গলের ভেতরে, ঝোপের ভেতরে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে চলে। এই ধরনের ছবিও আমরা প্রচার করেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিতে নিয়ে দেখি। এবং তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় সংকটটা যা তৈরি হচ্ছে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক কি না সেটা প্রমাণিত না, পরিষ্কার না, সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবির তাদেরকে গ্রহণ করার কোনো কারণই নেই, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু বাংলাদেশের বিজিবি গ্রহণ করছে না তাদেরকে, তার মানে আলটিমেটলি তারা ধাক্কা দিয়ে তাদেরকে ভারতের দিকে চলে যাওয়ার জন্য আবার বলছে। এই যে তারা মানুষ, তারা কোনো না কোনো দেশের তো নাগরিক, হয় বাংলাদেশের নাগরিক অথবা ভারতের নাগরিক, সেটা পরের ব্যাপার, কিন্তু তারা তো মানুষ, কোনো না কোনো দেশের নাগরিক। এই যে কোনো না কোনো দেশের নাগরিক, অথচ আজকে ভারতের বিজেপির বা শুভেন্দুর উগ্রবাদী রাজনীতির কারণে আজকে তারা মানুষ হওয়ার পরেও ধাক্কা খাচ্ছে, ঠেলা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ঠেলা খাচ্ছে। এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না, এটা মানবাধিকারের লঙ্ঘন। এই ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক ফোরামে মনে হয় বিষয়টা তোলা দরকার।